আমি এখনো বিয়ে করিনি। আমি এখনো তাকে টাকা দেইনি। আমি এখনো নামাজ পড়িনি। আমি এখনো ভিডিও বানাইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। দিস ইজ আরাফ বিফোর ইউ ওয়ান্স এগেইন। এই যে আমি মাত্র বাক্যগুলা বললাম, এগুলাকে আপনি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন? একদম সিম্পল। দেখেন আমি প্রত্যেকটা বাক্যের মধ্যে আমি এখনো করিনি এরকম একটা কথা ছিল। সো কোন কিছু ধরেন আপনি এখনো করেন নাই কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে yet to। অ্যান্ড একটা স্ট্রাকচার ফলো করতে হবে। ১ম হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে am, is অথবা are, দেন হচ্ছে yet to, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো আমি যদি এক্সাম্পলগুলো আবারও দেই, ডেফিনিটলি আপনি বুঝতে পারবেন। যেমন আমি এখনো তাকে টাকা দেইনি। I am yet to give him money। আমি এখনো নামাজ পড়িনি। I am yet to say prayer। আমি এখনো বিয়ে করিনি। I am yet to marry। আমি এখনো ঘুমাইনি। I am yet to sleep। আমি এখনো ভিডিও বানাইনি। I am yet to make videos। সো আপনি চাইলে কিন্তু এই yet to ব্যবহার করে শত, শত এরকম বাক্যকে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন।